এখন ঘড়িতে প্রায় 9টা বাজতে যায়। আর এত সকাল সকাল আমি স্নান করে একদম রেডি হয়ে গিয়েছি, কারণ আজকে হলো সংক্রান্তির প্রথম লক্ষ্মী পুজো বাড়িতে, তাই লক্ষ্মী পুজো করব। আর এত সকাল সকাল স্নান করে যা ঠান্ডা লাগছে। আর এই হলো আমার মন্দিরের অবস্থা, এরকম হয়ে আছে, একটু ছড়ানো ছিটানো, সব কিছু আমাকে গোছাতে হবে। তাই কালকে আমি বিকেলবেলা বাজারে গিয়ে পুজোর জন্য সমস্ত কিছু কিনে এনেছিলাম, সেইগুলোই আর কি সব গুছিয়ে রাখছিলাম। আমি বাড়িতে পুজো করলে প্রত্যেক দিনই ঠাকুরকে ধূপ ধুনো দেখাই। আর কালকে যখন বাজারে এই ধূপ ধুনো সব কিছু কিনতে গিয়েছিলাম, আমাকে এত বড় একটা ধুনো দিয়ে দিয়েছিল, যখন প্যাকেট খুলি দেখি তখন এইয়া বড় একটা পাথরের মতো ধুনো। তারপর সেটাকে ছোট ছোট করে ভেঙে তারপর বোতলের মধ্যে রেখেছি। তারপরে একদম মন্দিরের সমস্ত জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ একটু ধুলো ময়লা হয় আর কি, প্রত্যেক দিন তো আর পরিষ্কার করা সম্ভব হয় না, আর সেরকম সময়ও পায় না। তাই আজকে একটু সময় ছিল বলে সব কিছু পরিষ্কার করে নিয়েছিলাম ভালোভাবে। তারপর এখানে সব সাজিয়ে গুজিয়ে রেখেছি, আর এখানে ফলগুলো বের করে নিয়েছি। আর এই ঠাকুরের বাসনগুলো ধুতে হবে এখন আমাকে। কালকে বাজার থেকে এই দুটো ঠাকুর কিনে এনেছিলাম। আর এই যে পাতায় মোড়া যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের এখানে কি হয়, প্রত্যেক এই বছর এই সংক্রান্তির যে বৃহস্পতিবারগুলো পড়ে না, প্রত্যেক বৃহস্পতিবার একজন দাদু আগে আসতেন, ঠিক আছে, উনি এসে বাড়ি বাড়ি দিয়ে যেতেন এইটা। এর মধ্যে থাকে হচ্ছে ওই বেলপাতা ফুল, আরও একটা ওই চাঁদমালা টাইপের কিছু থাকে আর কি, প্রত্যেক বাড়িতে উনি দিয়ে যেতেন। তারপর থেকে উনি আর আসেন না, ওনার শরীরটা খুব খারাপ আর কি। ওনার ছেলে এসে প্রত্যেক সংক্রান্তির এই বৃহস্পতিবারগুলোতে উনি দিয়ে যান এইগুলো। আর এইগুলো কালকে ওই ঠাকুর কেনার সময় তার সঙ্গে দিয়েছিল। আর আমাদের এইখানে ওই লক্ষ্মী পুজোর যে ধান ঝরা বলা হয়, ওটা হচ্ছে বাজারে বিক্রি হয়, কিন্তু আমাদের এইখানে একটা জেঠিমা আছে, উনি খুব সুন্দরভাবে সবাইকে বানিয়ে দেন। মানে ধানের শীষ তুলে এনে দিলে উনি খুব সুন্দরভাবে ঠাকুরের জন্য ধান ঝরা বানিয়ে দেন, তাই আমাকেও একটা বানিয়ে দিয়েছিল। তারপর সব গোছগাছ করে আমি এইখানে ফল কাটতে শুরু করে দিয়েছিলাম। যেহেতু প্রত্যেক বাড়িতে বাড়িতে পুজো হয়, তাই আর বেশি ফল আনা হয়নি, ওই কম করেই কিছু ফল আনা হয়েছিল। সত্যি বলতে আগে যখন এইরকম পুজো হতো, বাড়ি বাড়ি আমরা প্রসাদ খাওয়ার জন্য বাচ্চারা সবাই ছুটে বেড়াতাম বাবা মার কাছে, তার জন্য অনেক বকুনিও খেয়েছি। কিন্তু এখনকার বাচ্চাদের এইসবের প্রতি আর কোনো আনন্দ নেই, মানে তারা এইসব পছন্দই করে না। ওই পিৎজা বার্গার এইসব খাবার ওদের খুব পছন্দ হয়, কিন্তু এই প্রসাদ টসাদ এইসব খুব একটা পছন্দ নয়। এরপর আমার সমস্ত ফল কাটা হয়ে গিয়েছে, সব কিছু একদম পরিষ্কার করে তারপর আমি ঠাকুরের কাছে ধূপ প্রদীপ এগুলো জ্বালিয়ে দিয়েছিলাম। তারপর একটু মানে নিজের মতো করে পুজো করে নিয়েছিলাম, কারণ ব্রাহ্মণ দিয়ে তো এই পুজোগুলো করায় না, নিজের বাড়িতে বাড়িতেই যে মেয়ে মানে বউরা থাকে তারাই এই পুজোগুলো করে। তারপর আমি নিজের মতো করে সবটা গুছিয়ে সুন্দরভাবে ঠাকুরকে প্রসাদ নিবেদন করে সবটা আবারও যত মানে এলোমেলো করে রেখেছিলাম জিনিসগুলো সব গুছিয়ে আপনাদের একটু দেখালাম যে কেমন হয়েছে আমার মানে এই ঠাকুর মন্দিরটা সাজানো। বলতে গেলে আমি যতটা পেরেছি ততটুকুভাবে একদম সম্পূর্ণভাবে পুজোটা আমি সেরে ফেলেছি। কারণ আগে আগে যখন আমি এরকম পুজো করতাম, আমার মা আমাকে হেল্প না করলে আমি পুজো করতেই পারতাম না। কারণ মনে হতো যে মানে প্রত্যেক বৃহস্পতিবার যখন এইরকম শীতকালে সংক্রান্তির দিন আসতো, মনে হতো মা যখন পুজো করতে বলতো, যা এত বড় দায়িত্ব আমাকে দেবে, আমি কি করব, কিভাবে পুজো করব। আর কিন্তু এখন সবটাই একদম সরগোল হয়ে গিয়েছে। তারপর আমি এখানে আলপনা দিতে বসে পড়েছি। আলপনা দিতে দিতে আমার প্রায় 1 ঘন্টা লেগে গেল। মানে আমি পুজো আরম্ভ করেছিলাম 9টায়, আমার পুজো শেষ হয়েছে পুরো 12টায়।